একেবারে দোকানের মতো তৈরি করে নিয়েছি। দেখুন, লোটে মাছের ফিশ ফ্রাই। দেখুন কতটা সুন্দর হয়েছে। সঙ্গে নিয়ে নিয়েছি কাসুন্দি। এইরকম লোটে মাছের সঙ্গে এরকম কাসুন্দি থাকলে জাস্ট জমে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ফিশ ফ্রাই। তো খুব সহজ পদ্ধতিতে এবং খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যায়। লোটে মাছের ফিশ ফ্রাই করার জন্য দেখুন বন্ধুরা, আপনাদের দাদাভাই বাজার থেকে বেশ বড় বড় সাইজের লোটে মাছ নিয়ে এসেছে। দেখুন একটা লোটে মাছের সাইজ কত বড়। প্রত্যেকটা লোটে মাছ কিন্তু বড় রয়েছে। তো এই মাছগুলো এখন আমি কেটে নেব। লোটে মাছ কাটতে বসে পড়েছি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এই পাখনাগুলো কেটে নেব। এইভাবে কেটে নেব প্রত্যেকটা। লোটে মাছ খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। তো আজ যেভাবে ফিশ ফ্রাইটা বন্ধুরা তৈরি করব, যে লোটে মাছ খায়নি সেও কিন্তু খুব মজা করে খাবে। মাথাটা কেটে বাদ দিয়ে দিই। দেখুন এর পেটে কত, এই দেখুন কত বড় নলিটা পেটের মধ্যে রয়েছে। এইভাবে আমি সব মাছগুলো কেটে নিয়ে ফিরে আসছি। আমি তো কাটছিলাম, তো আপনাদের দাদাভাই বললো যে আমাকে দাও, আমি কাঁটা ছাড়িয়ে দিচ্ছি। দেখুন এই যে বসে পড়েছে। প্রথমে আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, লোটে মাছের পেটটা ভালো করে লম্বা করে চিড়ে নিচ্ছে। এই দেখুন, একটু দেখিয়ে দাও। এই দেখুন এইভাবে চিড়ে নিয়েছি পুরো লেজ পর্যন্ত। এবার দেখুন মাঝখানে শির বরাবর যে কাঁটাটা আছে, দেখুন সেইটা কিভাবে কাটছে। আপনাদের দাদাভাই দেখুন কাঁচি দিয়ে মাঝখানে যে লম্বা কাঁটাটা রয়েছে সেই কাঁটাটা কেটে দিচ্ছে। দু সাইডে কেটে নিতে হবে। কাঁচিটাতে খুব একটা ধার নেই, তবে আপনাদের দাদাভাই যথাসাধ্য চেষ্টা করছে। দেখুন এই যে কি সুন্দর কাঁটাটা কাটা হয়ে যাচ্ছে। এইভাবেই কেটে নিতে হবে। সোজাসুজি লম্বা যে কাঁটাটা দেখুন কত সুন্দর কাটা হয়ে গেল। এই দেখুন কাঁটাটা কত বড়। পিঠের দিকে দেখুন যে পাখনাটা আছে, ওই পাখনাটা তো কেটে বাদ দিয়ে দিয়েছি। একটু কাঁটা কাঁটা যে অংশ রয়েছে ওইটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু লোটে মাছগুলো বেশ বড় রয়েছে, তাই আপনাদের দাদাভাই দেখুন দু পিস কেটে দিচ্ছে। দেখুন এই যে দু পিস করে কেটে নিয়েছে। এবার সবগুলো এইভাবে কেটে নেবে। লোটে মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন ভেতরে যে লম্বা একটা কাঁটা থাকে সেটা কাঁচির সাহায্যে বের করে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লোটে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা লোটে মাছ থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে ধোয়ার সময়। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দেবো পাতিলেবুর রস, দিয়ে দেবো 1 চামচ কাসুন্দি। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেল। তো এইভাবে আমি রেখে দেবো 5 মিনিট। ওদিকে 5 মিনিট হতে হতে এদিকে দেখুন আমি একটা থালি নিয়েছি। থালির মধ্যে দিয়ে দেবো, এখানে বাটিতে নিয়েছি 4 চামচ ময়দা। ময়দাটা দিয়ে দিলাম। আর এখানে আরেকটা বাটিতে নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও একই সঙ্গে দিয়ে দিলাম। এবার ময়দা আর কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো আমার কমপ্লিট। ম্যারিনেট করা মাছগুলো 5 মিনিট হয়ে গিয়েছে। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার এই মাছগুলোকে আমি এই যে ময়দা
আর কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, এইখানে কোট করে নেব। ভালো করে কোট করে নেব। এইভাবে কোট করে নিলে ভাজার সময় আমাদের কি সুবিধা হবে বন্ধুরা, আপনারা সবাই জানেন যে লোটে মাছের মধ্যে অনেক জল রয়েছে, তাই এইভাবে যদি কোট না করা হয় ভাজার সময় কিন্তু ফ্রাই হবে না। তো দেখুন, একটা কথা বলতে বলতে কোট করে নিলাম। তো আমি থালির মধ্যে রেখে দিচ্ছি। তো একইভাবে আমি আরও একটা কোট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলো কোট করে নেব। দেখুন, আরও একটা কোট করে নিলাম। লোটে মাছগুলো ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি, এই দেখুন। এবার এটা এক সাইডে সরিয়ে রাখবো। বাকি যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার যে জলটা বেশি হয়েছে, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দেব। বাকি যে ময়দা আর কর্নফ্লাওয়ারটুকু বেঁচে ছিল তার মধ্যে আমি জল দিয়ে, দেখুন, একেবারে পাতলা নয় আবার একেবারে মোটা নয়, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন, এখানে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। টোস্ট বিস্কুটকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো ব্রেড ক্রাম্বসও আমাদের রেডি। তো আমি আবারও কোট করে নেব। এক পিস মাছ নিয়ে আমি প্রথমে এখানে কোট করে নেব, মানে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে কোট করে নিলাম। তো এবার এইখান থেকে জলটা ছাড়িয়ে তুলে নিয়ে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একবার কোট করে নিলাম, তো আবারও আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এইভাবে ভালো করে ডবল কোট করে নিতে হবে। দেখুন, ডবল কোট করে নিলাম। তো এবার একটা থালি নিয়েছি, থালির মধ্যে রেখে দেব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ভালো করে ডবল কোট করে নিয়েছি সবগুলো লোটে মাছের পিসের মধ্যে। তো এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম করে নিয়েছি। তো এবার আমি এই কোট করে রাখা লোটে মাছটা দিয়ে দেব। এক পিস দিয়ে ভাজবো, যেহেতু আমি বেশি তেল দিইনি কড়াইতে, তাই আর বেশি দেবো না মাছ, এক পিস করে ভেজে নেব। হালকা আঁচে লোটে মাছটা ফ্রাই করে নিতে হবে। এবার আমি এক পাশ উল্টে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। উল্টে পাল্টে ভালো করে লোটে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন। আজকে আমি লোটে মাছের ফিশ ফ্রাই যেভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারাও প্রত্যেকটা স্টেপ ফলো করে বানাবেন, খুব সুন্দর হবে। তো সহজভাবে আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো বাড়িতে কোনো যদি আত্মীয় এসে থাকে, ঝটপট আপনারা এইভাবে বানিয়ে দিবেন, খুবই মজা করে খাবে। তো উল্টে পাল্টে লোটে মাছটা ফ্রাই করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। তেলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এবার প্লেটের মধ্যে রেখে দিলাম। তো এইভাবে বন্ধুরা বাকি লোটে মাছগুলো ভেজে নেব আমি। লোটে মাছ সবগুলো ফ্রাই করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, প্লেটেও সাজিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি কাসুন্দি। তো এবার খেয়ে বলবো যে কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে। দেখুন ভেতরটাও কত সুন্দর ভাজা হয়েছে এবং খুবই ক্রিস্পি হয়েছে।
ভেতরে এক ফোঁটাও কাঁচা নেই। খুব সহজভাবে তৈরি করে দেখালাম। যারা কোনোদিন লোটে মাছ ফ্রাই করেনি তারাও কিন্তু এই পদ্ধতি ফলো করলে খুব সহজে বন্ধুরা বানিয়ে নিতে পারবে। তো কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পি কতটা হয়েছে আপনাদের খেয়েও দেখালাম বন্ধুরা। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।